হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসের। আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছি। আর আজকে আমাদের লাঞ্চে হয়েছিল মুসুরির ডাল, ছোট মাছের চচ্চড়ি, আলু ভাজা এবং ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ মাখা। তারপরে তো মিষ্টি একটা বাঙালি ঘুম দিয়ে দিই এবং বিকালে উঠে জানতে পারি ভাইয়ের ওয়াইফ এবং শাশুড়ি সবাই মিলে আসছে আমাদের বাড়িতে। সঙ্গে সঙ্গে কিন্তু মা চাট করার ব্যবস্থা করে। তো এই যে আমরা পুরো ফ্যামিলি মিলে ছাদে বসে যে আড্ডা মারতে। আমাদের মায়েদের সময় কিন্তু ফোনের ব্যবস্থা ছিল না, তাই কিন্তু তারা কোনো স্মৃতি ধরে রাখতেও পারতো না। কিন্তু আমরা একদিক থেকে লাকি বলতে গেলে, যে এই যে ফোন রয়েছে এটার মাধ্যমে কিন্তু আমরা সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ভিডিওর মাধ্যমে ধরে রাখতে পারি। একটা টাইমে যখন ফ্যামিলির কিছু মানুষ থাকবে না, তখন কিন্তু ভিডিওগুলোই তাদেরকে বাঁচিয়ে রাখবে, তাই না বলো? পরের দিনটা কিন্তু আমাদের জন্য খুব কঠিন দিন ছিল, আর কিন্তু খুব মজাদারও দিন ছিল। দেখছো ঘর পুরো এলোমেলো হয়ে আছে। এই যে আমাদের ঘরের সামনের ঘরটা রং করা শুরু করেছি, দায়িত্ব পুরোপুরি মা আর আমি নিয়েছি। রং মিস্ত্রিদের হাতে দিইনি, যখন আমি আর মাই পারবো রং করতে তখন কি দরকার। আর বাবার কাজ ছিল রং মিশিয়ে রং তৈরি করা। ডাইরেক্ট আমরা যে কালারটা করবো সেই কালারটা দিইনি, কিন্তু সাদা কালারের সাথে মানে সাদা ডিস্টেম্পারের সাথে আমরা কালার মিশিয়ে কিন্তু কালার তৈরি করছে বাবা। কিন্তু সমস্যাটা একটাই, ঘরে এত জিনিস ভারী ভারী যে মার আমি টানা হিচড়া করতে করতে অর্ধেক এনার্জি তো ওখানেই ক্ষয় করে দিয়েছি। যে ঘরটায় আমি গানের রেওয়াজ করি ওই ঘরে তানপুরা থেকে শুরু করে হারমোনিয়াম থেকে শুরু করে সব সরাতে হয়েছে। তারপরে পুরো ফ্রিজ থেকে শুরু করে আলনা থেকে শুরু করে সব টানা হেঁচড়া করে না এতটা হাত শরীর ব্যথা হয়ে গেছিলো দুজনের, যে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম। তারপরে কিন্তু আমি রং করা শুরু করি, মা তো রান্নাঘরে রান্না করছিল। তারপরে যখন দেখেছে যে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আমার শরীরটা খারাপ করতে শুরু করে দিয়েছিল, তখন মাও এসে হাত লাগিয়ে দেয় রঙে। তো আমরা দুজন মিলে কিন্তু ঘরের ওয়ালটা কমপ্লিট করি। আর যেহেতু প্রত্যেকটা ঘরের একটা করে ওয়াল আলাদা কালার হবে, সেহেতু ওই ওয়ালগুলো কিন্তু বাদ রয়েছে। এরপরে ভাবো আরও 3টা ঘর আমাদেরকে করতে হবে। ভাবছি কি করে এত ভারী ভারী আলমারি, ড্রেসিং টেবিল কী করে সরাবো, সেটা এখন ভেবে কুল পাচ্ছি না। যাই হোক, ভালোই আজকে ফার্স্ট ঘরটা হয়ে গেছে। তো সব যখন ঘর কমপ্লিট হয়ে যাবে কালার করা, তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো, ওকে? কারণ নিজের হাতে কালার করছি, এবার কোনো রং মিস্ত্রি দিইনি। দেখছো কত কিছু টানা হেঁচড়া করতে হচ্ছে আমাকে আর মাকে, বলো শক্তিতে কি কুলায় বলো? আর রং করার পর যখন দুপুরে ঘুমিয়েছিলাম মনে হচ্ছে হাত দুটোকেও খুলে নিয়ে চলে গেছে, মানে কোনো সেন্সই ছিল না হাতে, হাত পুরো অবশ হয়ে গেছিলো, যেহেতু অভ্যাস নেই। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও কিন্তু যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। শিল্পীদের বাড়িতে একটা লাভ তো অবশ্যই আছে। বাবা যেহেতু আর্টিস্ট, সেহেতু কিন্তু কালারের ব্যাপারে বাবার ধারণাটা অনেক বেশি, তাই বাবা কিন্তু সাদার সাথে বিভিন্ন কালার মিশিয়ে কালারগুলো তৈরি করেছে।